এবং সমাজের কল্যাণার্থে যেসব জায়গায় গীবত করলে জায়েজ আছে, গুনাহ হবে না, এমনকি সওয়াব হবে, সেই জায়গাগুলো আমি সংক্ষেপে তুলে ধরব। কারণ আমরা গীবত করি অনেকে অজান্তে, অনেকে জেনে, অনেকে না জানতে করি না। বলেন ও বাচ্চাই কত হইল। এই জন্য সেই সব জায়গাগুলো আমি সংক্ষেপে তুলে ধরব। তাহলে সমাজের কল্যাণার্থে যেসব জায়গায় গীবত করা জায়েজ, প্রথম নম্বর, জালিমের বিরুদ্ধে এমন কারণ নিকট অভিযোগ করে এবং সে তার জুলুমকে রুখতে পারে। জালিমের বিরুদ্ধে কেউ জুলুম করছে আমার পরে, ওই জালিমকে রোকার জন্য, দমন করার জন্য আপনি অপর ব্যক্তির সাথে তার দোষ ত্রুটি তুলে ধরা কি আছে, জায়েজ আছে। যদি আপনি আর জুলুম করা হচ্ছে, এমন ব্যক্তির সাথে বলতে হবে যে ব্যক্তির সাথে বললে আপনার কাজটা উদ্ধার হবে, আপনার বেলা দ্বিতীয়বার কি হবে না, জুলুম হবে না, তারপর রুখতে পারবে। প্রথম নম্বর পয়েন্ট। দুই নম্বর, ডাক্তারের নিকট রোগীর বিস্তারিত বর্ণনা করা। কার নিকট? যে আমরা ডাক্তারের কাছে যখন যাব, যদি আমার রোগের বৃত্তান্ত, আমার মা অসুস্থ, কি আমার বাপ অসুস্থ, বা আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, তাদের রোগের বৃত্তান্ত যদি ডাক্তার সাথে না বলি, ওই ডাক্তারকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে? পারবে? বলে তাহলে ডাক্তারের কাছে রোগীর সমস্ত বৃত্তান্ত কি করতে হবে, বলা জায়েজ আছে, বুঝতে হবে। তিন নম্বর, বিপদগামিতা এবং অথবা বিপর্যয় জীবন থেকে ফিরাতে তাকে পরামর্শ দেওয়া, গ্রহণের জন্য কারোর অবস্থা প্রকাশ করা। কেউ যদি বিপদগামী হবে, যমুক ব্যক্তি খুব খারাপ, তার কাছে গেলে বিপদ হইতে পারে, তাহলে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তির পরামর্শ তাকে বলে দেওয়া, ওই বিপদ থেকে উদ্ধার করা, তার সম্পর্কে গীবত করা কি আছে, জায়েজ আছে। জানি এই সমাজে এই ব্যক্তি খারাপ, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি জোচ্চোর, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি নামাজ পড়ে না, তার কাছে গেলে বিপদ হইতে পারে, তার সম্বন্ধে অমর ব্যক্তির সাথে, যে তার কাছে কোনো কাজ নিয়ে যাবে, এই কাজের জন্য বিপদে পড়তে পারে, সেই ক্ষেত্রে তার বিপক্ষে গীবত করা জায়েজ আছে। 4 নম্বর, কোন মুহাদ্দিসগণ হাদিসের হেফাজতের জন্য বর্ণনাকারীদের সমালোচনা ও বিশদ বর্ণনা করতে পারে। যে মুহাদ্দিসগণ কোন বর্ণনাকারী যে